হাওড় অঞ্চলগুলোতে পানির নিচে পাকা ধান এবং এতে দিশেহারা কৃষক। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। মৌলভীবাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, জানাবেন বিস্তারিত কি আছে আপনার কাছে? জি, মূর্ছনা আসলে গতকাল এবং আজকে থেকে একটু রোদের দেখা পাওয়া গেছে। আসলে হাওড় অঞ্চলে এই সময়ে রোদের দেখাটা পাওয়াটা খুবই প্রয়োজন। কারণ আ ইতিমধ্যে ধান যেগুলো তলিয়ে গেছে হাওরের কৃষকের, সেগুলো তো পচে নষ্ট হয়েছে। যেগুলো তারা উপরে নিয়ে আসতে পেরেছিলেন, সেই ধানগুলো আসলে একদম স্তূপের থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি তারা চলে এসেছে, যদি এই ধানগুলো শুকাতে না পারে, তাহলে হাওরের কৃষক একদম নিঃস্ব হয়ে যাবে। এবং একটা বিষয় বলি যে আসলে রোদ গতকাল এবং আজকে থেকে আসলে রোদের একটু দেখা পাওয়া গেলেও বৃষ্টি কিন্তু গতকালও ছিল এবং হাওরের পানি কিন্তু অব্যাহতভাবে অ্যা অল্প, অল্প হলেও বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে যে ধানি অংশগুলো তলিয়ে গেছে সেগুলো তো পুরোপুরি গেল। নতুন করে আবার যে ধানি জমিগুলো তলিয়ে যাচ্ছে, কোনো জায়গায় ১.৫ থেকে ২ ফুট ৩ ফুট এরকম জায়গায় কিন্তু কৃষকরা এখনো এই ধান ছাড়ছেন। এবং আরেকটা বিষয় বলি যে কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে প্রায় ৫,০০০ হেক্টর বুড়ো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩,০০০। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কিন্তু এই তথ্য আসলে অনেক সরকারি কর্মকর্তা বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে বলছেন যে এই তথ্য মৌলভীবাজার আসলে যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী এর ২ গুণ বা ৩ গুণ আসলে পানিতে নিমজ্জিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কৃষি বিভাগের তথ্য মতে হাওড় অঞ্চলের প্রায় ৮৩% ধান কাটা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো প্রায় ৩০ থেকে ৩৫ পার্সেন্ট ধান কাটা হয়েছে হাওড় অঞ্চলে। বিশাল হাওরের অংশগুলো আসলে এখনো ধান রয়ে গেছে। কাওয়াদিঘি হাওর, হাইল হাওর এবং হাকালুকি হাওর। বিশেষ করে কাওয়াদিঘি হাওরে ২৫,০০০ হেক্টর আয়তনের কাওয়াদিঘি হাওর। আ পুরো এলাকা প্রায় রয়ে গেছে একদম দানি জমি। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করি যে মৌলভীবাজার আসলে নদ-নদীর পানি কিন্তু ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে যে ঢল নেমে এসেছে, সেই ঢলে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা আবহাওয়া পানি উন্নয়ন বোর্ড। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রব।